তো গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি নিউ একটা রেসিপি নিয়ে আমার ছোট্ট পরিবারের তরফ থেকে। তো আমি আজকে বানাবো একেবারে গাছের কচি কুমড়ো দিয়ে দেশি চিংড়ি মাছের চচ্চড়ির রেসিপি। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ভীষণ টেস্টি হয়, ভীষণ। আপনারা নিশ্চয়ই খেয়েছেন। তো একেবারে সহজে হাতে মেখে কম সময়ে আমি আজকে বানাবো কচি কুমড়োর চচ্চড়ির রেসিপি। তো সঙ্গে থাকার অনুরোধ রইল। তো অবশ্যই একটা লাইক ডান করে সঙ্গে থাকুন, স্কিপ না করে ফুল ওয়াচ করে পুরো পাশে থাকবেন। আর ভালো লাগলে একটা ভালো কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দর সুন্দর একদমই ঘরোয়া রান্নার ইউনিক রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। অল্প সময়ে খুব সুন্দর রেসিপিগুলো শেয়ার করেছি। তো আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন। তো দেখুন আমি কচি কুমড়োর চচ্চড়িটা কিভাবে করি, তো সঙ্গে থাকুন। তো আমি এখানে নিয়ে নিয়েছি একবারই কচি কুমড়ো। তো আমি এখানে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে পাতলা করে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু হাতে মেখে আমি রান্নাটা করব, তার জন্য আমি খুব ভালো মতো কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি এখানে আমি দেখুন কয়েকটা আলু, ছোট সাইজের আলু, আর নিয়ে নিয়েছি একেবারে দেশি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি আগে থেকে একটু ভেজে রেখে দিয়েছিলাম। তো আমি সব সময় চেষ্টা করি এইভাবে একটু ভেজে রেখে দেওয়ার, মানে ফ্রিজের মধ্যে। তো মাছটা খুবই ভালো থাকে। তো দেখুন আমি হাতে মেখে কিভাবে চচ্চড়িটা করছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। তো ফ্রাই প্যানটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে কুচানো পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা আমি একদমই সরু সরু করে কুচি করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পাকা লঙ্কা নিয়েছি 4টে। লঙ্কাগুলো এরকমভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে লঙ্কা আর পেঁয়াজটা খুব ভালো মতো আমি হাতে করে মেখে নেব। আগেকার মা কাকিমা বা ঠাকুমারা কিন্তু এইভাবেই হাতে মেখে রান্নাগুলো করতো, আর দারুণ লাগতো। মাটির চুলায় রান্না করতো, তো টেস্টটাই খুবই ভালো লাগতো। যে কোনো একটা পদ দিয়ে কিন্তু সবাই খুবই তৃপ্তি করে খেতে পারতো। তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকে ভেজে রেখেছিলাম, কাঁচা হলে আরও সুন্দর একটা টেস্ট হতো। তো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো একটু মেখে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চা চামচের মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ, মানে 1 বড় চামচের হাফ। তারপরে দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে খুব ভালো মতো এবার মশলাটা মেখে নিতে হবে হাত দিয়ে। তো খুব ভালো মতো আমি মশলাটা হাত দিয়ে মেখে নিয়েছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তারপরে এখানে 2 কলা মতো সরিষার তেল আমি অ্যাড করে দিচ্ছি। আবারও আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো দেখুন তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু, আর দিয়ে দেবো কুমড়ো, দিয়ে খুব ভালো মতো আমি 2 মিনিট খুব ভালো মতো মেখে নেব। যেমন খুব কষালে সুন্দর একটা টেস্ট আসে, সেরকম হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিলে সুন্দর একটা টেস্ট আসে। খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো মেখে নিলাম। মাখানোটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হতে চলেছে। খুবই সুন্দর হয় খেতে। যদি বিশ্বাস হয় তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন আপনারা, খুবই ভালো লাগবে। এই একটা পদ দিয়েই কিন্তু আপনারা 1 থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন, আর দুর্দান্ত লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা। তো আমি অল্প করে এখানে একটু পানি অ্যাড করছি।
একটু পানি অ্যাড করে দিলাম, যতটুকু পানি আমার এখানে সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ততটুকু পানি আমি কিন্তু অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো মতো হাত দিয়ে একবার মেখে নিচ্ছি। তো দেখে বুঝতে পারছেন তো কতটা সহজ রেসিপিটা। আপনাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই যদি অজানা হয়ে থাকে তো একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন, তো এবার আমি ইন্ডাকশানটা অন করে দিলাম। অন করে এবার ঢাকনাটা কিছুক্ষণ খোলা রেখেছি আমি। এবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো একেবারে 5-6 মিনিট মতো, একদমই স্লো ফ্লেমে। তো মাঝে আমি একবার এলাম 2-3 মিনিট পর, তো ঢাকনাটা উঠিয়ে একবার দেখলাম, তো আবারও ঢাকনা বন্ধ করে দিয়েছি আমি। তো দেখুন সুন্দরভাবে কিন্তু কুক হচ্ছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো আমি বারবার নাড়াচাড়া করব না, একেবারে ঢাকনা বন্ধ করে পুরো রান্নাটা আমি করব। তো ঝোলটা একেবারেই কমে এসছে, তো ভাবলাম যে একবার অন্তত নাড়াচাড়া করে নিই। যেগুলো সিদ্ধ হয়েছে একবার চেক করে নিচ্ছি যে আলু, কুমড়ো তো সিদ্ধ হয়ে যাবে, আলুগুলো সিদ্ধ হবে কিনা তার জন্য একবার চেক করলাম। তা একবার খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো খুব ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। তো এখনও আমি রেখে দেব 2 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবেই একটু খোলা রেখে দেব আমি, যেহেতু কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এইভাবেই রেখে দিচ্ছি। যারা নতুন রান্না শিখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপিগুলো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন আর জানাবেন যে রেসিপিগুলো কেমন। তো দেখুন আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো সুন্দর একটা কালার এসছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা। খেতেও যেমন টেস্ট, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন একবার খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আর ঝোলটা দেখে বুঝতে পারছেন শুকিয়ে আসছে। তো আরও কিছুটা আমি এখন শুকিয়ে নেব, একেবারেই এটা পুরা মতো চচ্চড়ি করব। এই একটা পদ দিয়েই এত সুন্দরভাবে আপনারা তৃপ্তি করে খেতে পারবেন। হাতে মেখে এই চচ্চড়িটা দারুণ একটা স্বাদ আসে। তো একেবারে শুকনো টাইপের আমি করে নেব, দেখে বুঝতে পারছেন ঝোলটা অনেকটা পরিমাণে শুকিয়ে এসেছে, এখনও আমি অনেকটা পরিমাণে শুকিয়ে নেব। তো আমি একটু হাই ফ্লেমে ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি। তো দেখুন একবার করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একদমই হাই ফ্লেমে শুকিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমি আরও কিছুক্ষণ শুকিয়ে নিচ্ছি।
তো সুন্দরভাবে দেখুন। তো ঝোলটা একেবারেই শুকিয়ে এসেছে। আর আলু কুমড়ো খুব ভালো মতো কুক হয়ে গেছে। তো দেখুন একেবারেই আমার চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঝোলটা একেবারেই শুকিয়ে এসেছে। যেটুকু দেখাচ্ছে এটাকে ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু টেনে নেবে, আর কোনো রকমের কিন্তু ঝোল থাকবে না। তো দেখুন আপনাদের কাছে একবার কাছ থেকে শেয়ার করছি কতটা লোভনীয় লাগছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে। আপনারা যদি এতক্ষণ আমার সঙ্গে থাকেন তো অবশ্যই একটা লাইক ডান করবেন। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।